নমস্কার বন্ধুরা। তো নাথিং ফোন 3A সিরিজ খুব তাড়াতাড়িতে আসতে চলেছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, নাথিং ফোন 3A সিরিজ আসতে চলেছে, তার মানে দুটো ফোন তো ডেফিনেটলি আসবে। একটা হবে নাথিং ফোন 3A, এটার উপর আমি ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু আজ আমরা ডিসকাশন করব নাথিং ফোন 3A প্রো সম্বন্ধে। এবারের যে প্রো বলে যে এডিশনটা, এটার মধ্যে এক্স্যাক্টলি কী কী স্পেসিফিকেশন হবে, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে নাথিং ফোন 3A প্রো, পেছন দিক থেকে ডিজাইন হবে এক্স্যাক্টলি এরকম। মানে ধরে নিন লাস্ট বছর যে নাথিং ফোন 2A যখন লঞ্চ হয়েছিল, পেছনে আপনি দুটো ক্যামেরা কাটিং দেখেছিলেন, এবারে এক্স্যাক্টলি দুটোর জায়গায় তিনটে ক্যামেরা কাটিং হবে। আর পেছনে যে রিংটা একটু লম্বা টাইপের হবে, যাতে তিনটে ক্যামেরা সেট হয়ে যায়। মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে কোনো চেঞ্জেস থাকবে না, এক্স্যাক্টলি লাস্টবারের মধ্যে এবারে আপনি পাবেন গ্লিপ ডিজাইন। প্রবাবলি দুটো কালারই আসবে, একটা হবে ব্ল্যাক, একটা সিলভার। পেছন দিকে হবে লাস্টবারের মতোই টোটালি প্লাস্টিক ব্যাক কভার, সাইডেও থাকবে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হবে 8.6 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট ফ্ল্যাট ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সামিং রেট, 2160 হার্জের পিডানো ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে সার্টিফিকেশন তাতে আছে HDR10 প্লাস ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর, যেটার সঙ্গে নাথিংয়ের তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেমও আছে। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে মেন রিয়ার ক্যামেরা, ওটা সোনির হবে নাকি স্যামসাংয়ের তরফ থেকে হবে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু এর রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি ডেফিনেটলি পাবেন OIS EIS দুটোরই অপশান। এবার এটা হলো একটা প্রো এডিশন, মানে একটা স্পেশাল এডিশন, তো ওই জন্য বলেছে যে এতে আপনি শুধুমাত্র একটাই ভেরিয়েন্ট পাবেন, যেটা হবে 12 256 GB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5500 mAh ব্যাটারির সঙ্গে 50 ওয়াটের যে ওয়াট চার্জিং, সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে আর কি দামে লঞ্চ হবে। দেখুন কবে লঞ্চ হবে তো সবাই জানে, সেটা হলো 4 মার্চ লঞ্চ হবে। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে তো দেখুন, এটা নর্মালের একটা প্রো এডিশন, তো ওই জন্য আমার যতদূর মনে হচ্ছে ফোনটা হয়তো আসার কথা 27 থেকে 28 হাজারের আশেপাশে। মানে এই স্মার্টফোনটা মেনলি কম্পিট করবে Realme 14 Pro Plus বা যে রেডমির যে একদম সবচেয়ে হাইস্ট ভেরিয়েন্ট, ওটার সঙ্গে কম্পিট করবে এই প্রাইস পয়েন্টে। তো এবার সব ভিডিও থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটার মেন টার্গেট হলো সফটওয়্যার আর ক্যামেরা, এই ডিপার্টমেন্টটা কম্পিট করা। তো এর সঙ্গে কম্পিট করার মতো এই মুহূর্তে সবথেকে ভালো চয়েস হলো Realme 14 Pro Plus, যেটা আজকের দিনে 28,000 টাকায় অ্যাভেলেবেল। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো Realme একটু বেটার, কেননা রিয়েলমিতে আছে 1.5K ডিসপ্লে, তাও আবার কোয়াড কার্ভ ডিসপ্লে, সেখানে নাথিংয়ে আছে ফ্ল্যাট ফুল এইচডি প্লাস ডিসপ্লে। মানে ডিসপ্লের দিক থেকে Realme বেটার। প্রসেসর এখানে আমি ডেফিনেটলি বলবো দোনো প্রসেসর তো এক্স্যাক্টলি সেম, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, Realme যে সিস্টেম অপটিমাইজেশন সেটা অবভিয়াসলি বেটার হয়। সিস্টেম অপটিমাইজেশন মানে কি, সিস্টেমটা এমনভাবে তৈরি যাতে যে প্রসেসর সেটা এক্সট্রা পাওয়ার ইউজ করবে না, মানে যে কাজটা করার জন্য যতটা পাওয়ার ইউজ দরকার সেটাই ইউজ করবে। তো এর ফলে কি হয়, সিস্টেমের যে কোয়ালিটি সেটা আরও বেটার হয়। আর সেই দিক থেকে আমি দেখেছি নাথিং অবভিয়াসলি বেটার। তো ওই জন্য আমার মতে মনে হয় প্রসেসর বা সিস্টেম অপটিমাইজেশনের দিক থেকে Realme ইকুয়াল বা ডেফিনেটলি একটু বেটার। ক্যামেরা এখানে আমি ডেফিনেটলি নাথিংকে বেশি প্রেফার করবো, কেননা নাথিংয়ের যে ক্যামেরা সেন্সার এবার খুব ভালো, আর তার সঙ্গে যে সেট আপ, তার সঙ্গে যে সিস্টেম অপটিমাইজেশন নাথিংয়ের অবভিয়াসলি খুব ভালো। তো এই জন্য আমি ক্যামেরার দিক থেকে নাথিংকে একটু বেশি প্রেফার করবো। ভেরিয়েন্ট এই দিক থেকে আমি বলবো দুটোই এক্স্যাক্টলি সেম, তারপরে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার রিয়েলমিতে আছে 6000 mAh ব্যাটারির সঙ্গে যতদূর মনে হচ্ছে 80 ওয়াটের চার্জার, নাথিংয়ে আছে 5500 mAh ব্যাটারি, সঙ্গে যে চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। মানে এই দিক থেকে নো ডাউট Realme হবে বেটার। স্পিকার
স্পিকার দুটোতেই আছে 2 বছরের মেজর ওএস আপডেট, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। আর ওএস আপডেট দুটোতেই আছে 3 বছরের মেজর ওএস আপডেট, মানে এই দিক থেকেও কোনো ডিফারেন্স নেই। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার টার্গেট ছিল আজকের দিনে 28,000 টাকার আশেপাশে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যা সিস্টেম অপটিমাইজেশনই হবে সবচেয়ে মেন সেলিং পয়েন্ট, একদম টাইম টু টাইম প্রপার বাগ ফ্রি সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাবেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নতুন একটা অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স হবে, আর সঙ্গে দারুণ কোয়ালিটির ক্যামেরা আপনি যদি পেতে চান, তো আমার মতে মনে হয় নাথিং ফোন 3a Pro আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। তো এবার আপনি নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, এই যে নাথিং এর তরফ থেকে যে প্রো বলে এডিশন যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।